26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো রাজ্যকে দিয়েছে, কার্যত নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে। 31শে মের মধ্যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা জারি করতে হবে। রাজ্য কিন্তু সেই নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি জারি করেছিল এবং এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু একটা আশঙ্কা দানা বেঁধেছিল যে নিঃসন্দেহে হয়তোবা এই যে বিজ্ঞপ্তি রাজ্যের এসএসসির যে বিজ্ঞপ্তি নতুন করে নিয়োগের ক্ষেত্রে এটা নিয়ে আপত্তি তোলা হতে পারে, হয়তোবা এটা নিয়েও মামলা হতে পারে। কিন্তু কার্যত সেটাই হলো বাস্তবিকভাবে। এই যে চাকরিহারা শিক্ষাকর্মীদেরকে কখনো বা ভাতা দেওয়া হচ্ছে, গ্রুপ সি এবং ডি যারা শিক্ষাকর্মী রয়েছে তাদেরকে 20-25 হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এই ভাতা কেন দেওয়া হবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং সেটা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। সে মামলা দায়ের হয়েছে এবং শুনানি এখনও পর্যন্ত হয়নি। এবং সাম্প্রতিককালের এই যে বিজ্ঞপ্তি জারি করা এসএসসির সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে এক্ষেত্রে অযোগ্যদের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদেরও পরীক্ষাতে বসার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং বেশ কিছু বিষয়ে কিন্তু আপত্তি তোলা হয়েছে। যে আপত্তিগুলো তোলা হয়েছে মামলাকারীদের তরফ থেকে যে 2016 সালে যেভাবে যে নিয়মে যে রুলে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই একই পদ্ধতিতে 2025-এও পরীক্ষা নেওয়া উচিত বা নিয়োগ করা উচিত, সেটা কিন্তু রাজ্যের শাসক করছেন না। এবং বেশ কিছু বিষয়ে মামলাকারীদের অভিযোগ যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে অবমাননা করেছে রাজ্য। এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ বেশ কিছু নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল স্পেসিফিক বিষয়ে, বয়সের ছাড় দেওয়া থেকে শুরু করে পরীক্ষার ক্ষেত্রে, সেই সমস্ত নির্দেশগুলো কিন্তু এখনো পর্যন্ত মানা হচ্ছে না। এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত বিষয়গুলো করা হচ্ছে, অর্থাৎ 2016 সালে লিখিত পরীক্ষা হয়েছিল 55 নম্বরে এবং সেইটাকে এবার 2025-এ 60 করে দেওয়া হচ্ছে। 2016 সালে যে একাডেমিক্সের মার্কস ছিল 35, সেটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। এবং যে বিষয়টা অভিযোগ আনা হচ্ছে, এই যে বলা হচ্ছে এই পরীক্ষায় টিচিং এক্সপিরিয়েন্সের ওপর 10 নাম্বার দেওয়া হবে। তো স্বাভাবিকভাবেই এতে একটা প্রশ্ন আছে, এতে বঞ্চিত চাকরিহারাদের জন্য তো 90 নম্বরের সিলেকশন আর বাকিদের জন্য 100 নম্বরের সিলেকশন হয়ে যাচ্ছে। তো এটা কি করে হতে পারে? কার্যত এই বিষয়টাকে তো সুপ্রিম কোর্ট বলেনি, তাহলে রাজ্য কেন করছে? তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না এবং এই অভিযোগে নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। এবং যে বিষয়গুলো বলা হচ্ছে যে বয়সের ক্ষেত্রে যে ছাড়ের কথা বলা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। নতুন করে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এসএসসির, এই বিজ্ঞপ্তি নিয়ে যখন আদালত অবমাননার একটা মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে, তখনই কিন্তু এসএসসির যারা আধিকারিক রয়েছে তাদের কাছে আদালত অবমাননার নোটিশ গেল। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনও টাকা ফেরতের প্রক্রিয়া কেন শুরু হয়নি? ওএমআর সিট প্রকাশ করা হয়নি। যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননার অভিযোগ করা হয়েছে। এসএসসির সচিব বিনোদ কুমার এবং চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার এবং এসএসসির রামানুজ গঙ্গোপাধ্যায়কে কিন্তু আদালত অবমাননার নোটিশ পাঠালেন একজন আইনজীবী।